প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব দিয়েছি। এখানে চিংড়ি মাছ ভাজা আছে। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। থোড়টাকে সিদ্ধ করে রেখেছি, থোড়, পেঁপে, আলু এটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তার সঙ্গে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো ভালো করে ভেজে নিয়ে তারপর থোড় সিদ্ধটা দিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। ব্যাস এইভাবেই থোড়ের তরকারি করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। তোমরা কেমনভাবে করে খাও অবশ্যই আমাকে জানিও। একটু ফাঁকা করে দেবো, কেন আমরা গোটা গোটা খাই না, একটু মাখা মাখা খাই তো, তার জন্য জলটা থোড়ের জলটাকে মারার জন্য ফাঁকা করে দিলাম। এদিকে লাউ শাকটা রেখেছি সিদ্ধ করব, আর মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো থোড়ের তরকারি কমপ্লিট হয়ে এসছে, প্রায় হয়ে এসেছে। আর এখানে এই মাছের ঝাল। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো।